আমরা ইদানিংকালে দেখছি যারা এক্সিস্টিং ইনভেস্টর তাদেরকে বিভিন্ন কারণে হ্যারাসমেন্ট করা হচ্ছে, বিভিন্ন আমাদের এক্সিস্টিং ইনভেস্টর যারা তাদেরকে তো হ্যারাস করা উচিত না। হ্যারাস বলতে আমি বলবো যে লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি সাইড থেকে এমন কিছু আদেশ দেওয়া হয় মাঝে মাঝে যে আদেশগুলো আসলে যুক্তিসম্পন্ন না, এবং অনেক সময় দেখা যায় যে কিছু কিছু উদ্যোগ আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানির কাউকে সিইওদেরকে অ্যারেস্ট ওয়ারেন্টও ইস্যু করা হয়েছে সম্প্রতিকালে। সো এই জিনিসগুলো কিন্তু একটা ব্যাড সিগন্যাল চলে যাচ্ছে। এইটা আমাদের জন্য আসলে ওয়ারেন্টটা কি যুক্তিসঙ্গত নাকি না? এটা পরবর্তীতে দেখা গেছে এটা যুক্তিসঙ্গত হয়নি, সেই কেসটা উইথড্র করা হয়েছে। একটা নিম্ন আদালতে এই ধরনের জিনিস করা হচ্ছে যেটা কিনা আসলে একটা ভেস্টেড কারণে করছে, এবং এটা কোনো যুক্তিসঙ্গত বিভিন্ন ধরনের হতে পারে। আমরা যদি একটা উদাহরণ জানতে না, আমরা তো উদাহরণ বলতে আমি আপনাকে যেটা বলছি যে আমাদের এখানে আমাদের ফিকিতে প্রায় 200-র উপরে বিদেশি বিনিয়োগকারী আছে এবং 21টা সেক্টর আছে, হ্যাঁ, 35টা দেশ থেকে ইনভেস্টমেন্ট এসছে। আমরা সবসময় চিন্তা করি যে আমাদের যারা এই এক্সিস্টিং মেম্বার আছে তাদের সঠিক ব্যবস্থা করা এবং তাদেরকে সাপোর্ট দেওয়া, তাদেরকে প্রমোট করা, এবং সেই ক্ষেত্রে আমরা রেগুলেটরি রেজিম থেকে যে সাপোর্টটা পাওয়া দরকার সেই সময় অনেক সময় পাওয়া যায় না। এবং সম্প্রতিকালে যেই সমস্ত আদালতের দ্বারস্থ হতে হচ্ছে কিছু কিছু বিষয়, কোনো একটা প্রোডাক্ট কেউ একজন হয়তো বলল যে এটা ঠিক হয়নি বা প্রোডাক্টে কোনো ত্রুটি আছে, সেটা নিয়ে হিয়ারিং হতে পারে, সেটা নিয়ে জরিমানা হতে পারে, কিন্তু অ্যারেস্ট ওয়ারেন্ট হতে পারে না। ইন্টারন্যাশনাল আইন কি বলে? ইন্টারন্যাশনাল আদালতের নিয়মটা কি? ইন্টারন্যাশনাল আইনে যেই বিষয়ের উপর করা হচ্ছে সেখানেও তো যদি কোনো প্রোডাক্ট নিয়ে একজন সিঙ্গেল ব্যক্তিও যদি কোনো প্রকার রিপোর্ট করে সেটা নিয়ে কিন্তু কথা উঠবে এবং সেটা নিয়ে কেস হয়। ইন্টারন্যাশনালিও কিন্তু এটা নিয়ে কথা হয়, তাই না? সেক্ষেত্রে বাংলাদেশে কি ইন্টারন্যাশনাল সেই রুলটা ফলো করা হচ্ছে নাকি আসলে এর বেশি কিছু হচ্ছে? আসলে ইন্টারন্যাশনাল যে লটা আছে সেটা সবার জন্যই সমান, কিন্তু এখানে কথা হচ্ছে প্রপার ইনভেস্টিগেশন করে প্রপারলি যারা সত্যিকার অর্থাৎ দোষ করেছে বা কোনো প্রোডাক্টের কোনো অসুবিধা হয়েছে সেটাকে দেখা উচিত, কিন্তু না দেখে এবং রং টেস্ট করে কাউকে যদি আপনি হেনস্থা করেন তাহলে কি হবে? ওদের রং টেস্ট করে মানে যে টেস্ট রিপোর্টটা সেই রিপোর্টের মধ্যেও কিছু ত্রুটি ছিল। কি রকম? যেইভাবে রিপোর্টটা টেস্ট করার কথা সাজানো ছিল। আমি এইভাবে বলবো না, আমি বলবো যে এক একটা টেস্টের বিষয়ে এক এক ধরনের মেশিনারিজ ব্যবহার করা হয়। আমাদের টেস্টিংয়ের জন্য বাংলাদেশ টেস্টিং ইনস্টিটিউট আছে, সেইটার মাধ্যমে সায়েন্স ল্যাবরেটরি আছে। তো তারা যখন বলে যে এটা ঠিক আছে, তারপরে কি করে একটা নিম্ন আদালত সেটার ব্যাপারে একটা কেস করে বা একটা, তাই না? এই জিনিসটা মানে কন্ট্রাডিক্টরি। তো যে কারণে আমাদের কাছে একটা শঙ্কার কারণ হয়েছে যে এখানে ব্যবসা চালাতে গেলে যতখানি না স্মুথলি ব্যবসা চালানো যায়, তার চেয়ে রেগুলেটরি সাইড এবং অন্য আনপ্রেডিক্টেবল জিনিসগুলো যেগুলো হঠাৎ করে এসে পড়ে সেটার জন্য তাদের একটা অ্যাডিশনাল বার্ডেন তৈরি হয়, এবং তখন তাদের ফার্দার ইনভেস্টমেন্টে নিরুৎসাহিত হয় তাদের হেডকোয়ার্টার।